না না, ওনাদের বাড়ি একজন গেছিল বাচ্চাটার বাড়িতে, ওনার বাড়িতে বলা হয়েছে যে কোনো একটা বাচ্চা অসুবিধা আছে, যদি ও আর নিতে চাইতো তাহলে ও নিজে কিছু বলতো, ওর নিজের মুখ থেকে তো কিছু শুনেনি, তাই না? ওকে বাচ্চাটার বাড়ি থেকে অবশ্যই বলেছে টাকা দিয়ে দিয়েছে আপনাদের কাউকে দিতে হবে, বলেনি বা এখন পর্যন্ত জানে কি জানে না সেটা উঠে, তার জন্য এখন আমরা সবাই মিলে এই জন্য আমার বাড়ি হচ্ছে দেখতে পাবে। তো আমরা আবারও চলে গেলাম ফরাক্কা স্টেশন। এখানে অনেক দোকান, অনেক দাদাদের কাছে গিয়ে জানালাম বিষয়গুলো। অনেক দাদারা এবং দিদিরাও সাহায্য করেছিলেন আমাদেরকে। তারপরে ঘুরতে ঘুরতে আবারও মেলা চলে গেলাম। এই মেলা আমাদের এখানে 1 মাস থাকে, তো প্রতিদিন যাওয়া হয় না, কিছু কিছু দিন চলে যাই। সেখানে অনেকগুলো কানেকশন হয়, সব মানুষ আবার দেয়, দান দৌলত করে সেখানে। এবং সেখানে আসমিকা দাস বলে সবাই চিনে, সবাই দেখেছে সোশ্যাল মিডিয়ায় তাকে, কিন্তু সবাই অনুদান দেওয়ার জন্য এগিয়ে আসে না। আমি এটাতে খুব লজ্জিত। সবাই ভাই 1 টাকা 2 টাকা পারলেও অনুদান দেওয়ার জন্য একটু এগিয়ে আসুন এবং সবাই ভাবেন যে এই বাচ্চাটি আমাদের হলে আমরা কি করতাম, আমরা কিভাবে বেড়াতাম, সেই জিনিসটা একটু লক্ষ্য করে এগিয়ে যান, গিয়ে সাহায্য করেন ভাই। অনেক দোকান আমরা বেড়াই, এখানে প্রায় 6 ঘন্টা মতন আমরা কালেকশন করতে থাকি। বেশি কিছু কানেকশন হয়নি এখানে, কেননা দাদারা অবগত হয় না বা অবগত থাকে না কানেকশন দেওয়ার মতন বা সাহায্য করার মতন। তো আমি কিছু কিছু কথা শুনতে পাই এবং ভাবি যে বলে এরা কি করছে, এটা কেন করছে? ভাই, যদি আপনার ফ্যামিলিতে এই ধরনের সমস্যাটা হয়ে যায়, তবে কি সেম এই কথাটা সেই দিনও হবে? তার দিকে একটু ভেবে কথাগুলো বলবেন ভাই, যে ও বাচ্চাটি যদি সুস্থ হয়ে যায়, হয়তো আমাদের ফরাক্কায় বা আমাদের এখানে কারো যদি হয়, তো এই দিকটা ভেবে একটু সাহায্যর হাতটা বাড়িয়ে দিয়ে সবাই একটু আসমিকাকে সাহায্য করতে আসবেন, এটাই আমার অনুরোধ। এবং কি সাহায্য করতে গেলে এবং আল্লাহ বা আপনাদের ভগবান ছেড়ে দিবেন আপনাকে সেটা নয়, আপনি সাহায্য করবেন বলে সেই আল্লাহ বা ভগবান আপনাকে সাহায্য করবে। এরকম করেই একটার পর একটা দোকান আমরা সাহায্য চাইতে জীবন বক্স নিয়ে চলে যাই। তো একটু লক্ষ্য করে দাদা সবাই একটু সাহায্য করবেন। এই ছোট্ট বাচ্চাটি এখন পর্যন্ত দুনিয়ার মায়া বা দুনিয়াতে কি কি আল্লাহ বা ভগবান নিয়ামত দিয়েছেন এবং কি কি সৃষ্টি করেছেন, সেগুলো দেখার মতো তার শক্তি বা ক্ষমতা হয়নি। তো একটু সাহায্য করেন। তো ফরাক্কায় সব দাদাদেরকে আমরা ছাড়িনি, এবং কি লটারিওয়ালা থেকে টোটো চালক এবং কি চায়ের দোকানে চা খেতে আসা সেই দাদা কাকু দাদুদেরকেও আমরা এই আসমিকার বিষয়টা জানিয়ে অনুদান নিয়েছি। সো এই জায়গায় আরেকটা আমি কথা বলতে ভুলে গেছিলাম, এই কথাটি একটু বলি যে ফারাক্কাবাসীরা
একটু সব দিকেই অবগত থাকবেন যে আমরা এটা একটা সামাজিক কাজ করছি। এই ভাই ছোট্ট একটি বাচ্চা এখন পর্যন্ত দুনিয়া দেখতে ভালো করে পারেনি, সে একটি মারাত্মক রোগে আক্রান্ত। তাকে সাহায্য করার জন্য ইমু আশরাম জীবন বক্স নিয়ে নেমে পড়েছেন। স্বাভাবিক সবারই পক্ষে এই কাজটি করা সম্ভব আমার বলে মনে হয় না, কিন্তু এই ইমু আশরাম 6 ঘন্টা থেকে নিয়ে 7 ঘন্টা পর্যন্ত এইভাবে হাঁটতে হাঁটতে সবাই দাদাদের কাছে কানেকশন করতে থাকে। না না, ওনাদের বাড়ি একজন গেছিল বাচ্চাটার বাড়িতে, ওনার বাড়িতে বলা হয়েছে যে এরকম একটা বাচ্চা অসুবিধা আছে। যদি ও আর দিতে চাইতো তাহলে ওর নিজে কিছু বলতো, ওর নিজের মুখ থেকে তো কিছু শুনেনি, তাই না? ওকে বাচ্চাটার বাড়ি থেকে অবশ্যই বলেছে টাকা দিয়ে দিয়েছে, আপনাদের কাউকে দিতে হবে। বলেনি বা এখন পর্যন্ত জানে কি জানে না সেটাও ঠিক, তার জন্য এখন আমরা সবাই মিলে এই ডোনেশন ফান্ডিং চালাচ্ছি। আমার বাড়ি হচ্ছে ভিডিও বানাই, দেখতে পাবে। ঠিক আছে। এইভাবে করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো, তাও এখন পর্যন্ত আমরা হাল ছেড়ে দিইনি। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু কালেকশন করতে থাকি। এই দাদার কাছ থেকে এই দাদার কাজ, এই দাদার কাছ থেকে এই দাদার কাজ, যেতেই থাকি আমরা। সবাই নিজের স্বার্থ অনুযায়ী আমাদেরকে দিয়ে থাকেন এই জীবন বক্সে। তো দাদারা একটু যদি আমরা না দিতে পারি, তবে যে পারবে এমন একটি বন্ধুকে সেই ভিডিওটি শেয়ার করেন বা এই ভিডিওটি শেয়ার করে তাকে অবগত দেন যে হ্যাঁ, আমার বন্ধু এই ভিডিওটি পাঠালছে, তার একটি উদ্দেশ্য হয়তো এই বাচ্চাটিকে ডোনেশন দিতে আমাকে বলছে বা জানাচ্ছে। তো শেষখানে আরেকটি কথা বলি যে যদি কিছু না পারেন ভাই, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানিয়ে দেন যে এই আসমিকাকে অনেকগুলো টাকা প্রয়োজন আছে।